যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন, ফ্রি ফায়ার গেম খেলেন, তাদের জন্য এই ভিডিওটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা ওরাইমো এবার সরাসরি ফ্রি ফায়ারের সাথে কোলাবোরেশন করেছে। তাই ফ্রি ফায়ার ক্যারেক্টারের উপরে বেস করে ওরাইমোর কয়েকটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এই ভিডিওতে এক্সাইটিং একটা নিউজও কিন্তু দেয়া হবে। ফ্রি ফায়ার গেম খেললে আপনি হায়াতো এবং মোকো এই দুইটা ক্যারেক্টারকে বেশ ভালোভাবে চিনবেন। তো ওরাইমোর অস 6 দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হায়াতো ভেরিয়েন্ট, এটা আমি হাতে পরে আছি অলরেডি, সুন্দর লাগছে, আর একটা মোকো ভেরিয়েন্ট, এবং আরও একটা TWS রয়েছে, এইটা আবার স্পেস বার্ডস হায়াতো নামে। মানে এই TWSটা আপনি যখন কানে পরে মুড চেঞ্জ করবেন, ভলিউম আপ ডাউন করবেন, ওই যে ভয়েস প্রম্পটগুলো শোনা যায় না, সেগুলি সবই শুনতে পাবেন হায়াতোর ভয়েসে। এবার আসি এক্সাইটিং নিউজে। ওরাইমো এবং ফ্রি ফায়ারের কোলাবোরেশনের ফলে আমরা অফিসিয়ালি ফ্রি ফায়ার গেমিং টুর্নামেন্ট দেখতে চলেছি, যেখানে টোটাল প্রাইজ পুল থাকবে 6 লাখ প্লাস। তার মানে বুঝতেই পারছেন কত বড় গেমিং টুর্নামেন্ট হবে এটা। সো কিভাবে অংশগ্রহণ করবেন, তারিখ সবকিছু আমরা ভিডিওর ভিতরে বিস্তারিত জানাবো। আগে চলেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে জেনে আসি। প্রথমে কথা বলা যাক OS6 ঘড়িটা নিয়ে। আমরা ঘড়ি আনবক্সিং করলে দেখতে পাচ্ছি ভিতরে ইউজার ম্যানুয়াল এবং চার্জিং কেবল, ঘড়ি তো আছেই, পাশাপাশি একটা স্টিকার প্যাক রয়েছে যেখানে ফ্রি ফায়ারের বেশ কিছু ক্যারেক্টারের স্টিকার থাকছে। বেসিক্যালি এইগুলো সব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট, যার ভিতরে OS6 এটার দাম রাখা হয়েছে 2210 টাকা, এবং যে TWSটা রয়েছে স্পেস বার্ডস, এটার দাম রাখা হয়েছে 2080 টাকা। সাথে 12 মান্থসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, এবং আপনারা যদি অনলাইন থেকে পারচেস করার সময় JT10 কুপন কোড ব্যবহার করেন তাহলে 10% ডিসকাউন্টে কিনতে পারবেন। ঘড়ি দুইটাই সেম, শুধুমাত্র স্ট্র্যাপের ডিজাইনে ভিন্নতা রয়েছে এবং অস ফেসে ভিন্নতা রয়েছে। ক্যারেক্টারের উপরে বেস করে অস ফেস ডিজাইন এবং স্ট্র্যাপের ডিজাইন আছে। মোকো ভেরিয়েন্টের যে অসটা, এখানে স্ট্র্যাপটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘোরালে আবার ওই কালার চেঞ্জ হচ্ছে, যে ডিজাইনটা আছে ওখানে ফ্রি ফায়ার লেখাও আছে স্ট্র্যাপে। আর হায়াতোর ভেরিয়েন্ট যেটা, এটার স্ট্র্যাপের কালার একটু বেশি আমরা দেখতে পাচ্ছি, মানে হায়াতোর এই কালারটা দেখতে সুন্দর লাগছে আমার কাছে বেশি। এখানে ফ্রি ফায়ার লেখা আছে, তবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কালার চেঞ্জ, হ্যাঁ এটাও হচ্ছে। ঘড়িটা বেশ স্লিম, লাইট ওয়েট আছে, স্কোয়ার শেপের, সাইজও খুব একটা বড় সড়ো না। স্ক্রিনে 2.5D কোয়াড কার্ভ গ্লাস দেওয়া হয়েছে, রাইটে ক্রাউন হুইল, বাট এটা ওই টিকটিক করবে না, জাস্ট বাটন হিসাবে কাজ করে। বডিতে IP68 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিং রয়েছে, আর এর বডি ফ্রেমটা প্লাস্টিকের। ওয়েট মাত্র 42 গ্রাম হওয়ার কারণে এই ঘড়িটা লং টাইম হাতে পরে থাকতেও কিন্তু অসুবিধা ফিল হবে না। স্ক্রিনটা 2.01 ইঞ্চের, এটা TFT 240x296 রেজলিউশনের। ভেজেল এরিয়া এই বাজেট হিসাবে ঠিক আছে। ব্রাইটনেস ওকে আমি বলবো, ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, বাট আউটডোরে ভাই সময় দেখতে কোনো ধরনের সমস্যা হবে না। টাচ করে মজা পাচ্ছিলাম, এইগুলোতে সমস্যা নেই। রেসপন্স রেটটা বেশ ভালোই মনে হলো। রেস টু ওয়েক এটা তো ঘড়িতে থাকতেই হবে, যেহেতু স্মার্ট ওয়াচ। দেখি কেমন ফাস্ট। একটু ডিলে আছে, মানে বাজেট ফ্রেন্ডলি ঘড়ি তো, হাত তুলতে তুলতে সময় দেখা যাচ্ছে, বাট আরো ফাস্ট হওয়া দরকার ছিল। 300 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, চার্জিং টাইম 2.5 আওয়ার্স এর মতো, এর ভিতরে ফুল চার্জ হয়ে যায় ঘড়িগুলা। তো ব্যাকআপ টাইম কেমন পাওয়া যাবে? স্ট্যান্ড বাই 30 days, বাট ওইটা তো কোনো ভ্যালু না, মানে আমরা তো ঘড়ি হাতে পরবো, ব্যবহার করব, ব্যাটারি খরচ হবে। ওরাইমো দাবি করছে যে রেগুলার ইউসেজে এই ঘড়ি থেকে আপনারা 7 ডেজের মতো ব্যাকআপ টাইম পাবেন, আর আমার মতে যদি হেভি ইউজ করা হয় তাহলে অ্যারাউন্ড 3 থেকে 4 দিনের মতো এরকম ব্যাটারি ব্যাকআপটা পাওয়া যাবে আর কি। ওরাইমো হেলথ অ্যাপ, না কানেকশনে কোনো ধরনের সমস্যা দেখলাম না এখানে, যখন তখন নোটিফিকেশন আসে, পাশাপাশি কল। ও বাংলা সাপোর্টেড, কিন্তু ঘড়িটা ফুললি বাংলা সাপোর্টেড, বাংলা লেখা ভেঙে যাওয়া ওইগুলো সমস্যা নাই। আমরা এখানে যে অসফেস দেখতে পাচ্ছি, AI দিয়ে অসফেস জেনারেট করা যায়, মানে আপনি প্রম দিয়ে বেশ ক্রিয়েটিভ সব অসফেস ক্রিয়েট করে নিতে পারবেন। পাশাপাশি এখানে যে অসফেসগুলো রয়েছে এগুলো যথেষ্ট ঘড়ির জন্য। ব্র্যান্ডের ঘড়ি কিনলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটা পার্টে স্ট্রং থাকে, যে কারণে আপনি ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন। এখানে আমরা যে ইউআইটা দেখতে পাচ্ছি সেটাও বেশ অর্গানাইজড, গোছালো মনে হলো। স্মার্ট ওয়াচে যা যা অপশন হাতের কাছে থাকা প্রয়োজন সেগুলো আমরা পাচ্ছি। রেগুলার সেন্সর ওইগুলো কিন্তু আছে, হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটর, স্টেপ কাউন্টিং, এগুলো তো আছে। পাশাপাশি 100+ স্পোর্টস মুডও কিন্তু দেওয়া হয়েছে। ব্লুটুথ 5.3 আছে। কল কোয়ালিটি হ্যাঁ লাউড, বাট ওইটা প্র্যাকটিক্যাল না অতটাও। আউটডোরে যখন ক্রাউড প্লেসে থাকবেন তখন মনে হবে যে লাউড আরেকটু বেশি থাকা দরকার ছিল। আসলে ঘড়িগুলো স্লিম, লাইট ওয়েট, এর ভিতরে স্পিকারও বা কত বড় দেওয়া সম্ভব, যে কারণে মূলত বাজার ফ্রেন্ডলি ঘড়িতে আমরা অত বেশি লাউড সাউন্ড দেখতে পারি না, বাট এটাতে যা দেওয়া হয়েছে খুব একটা খারাপ না। IP68 ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, সাথে আবার অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। সব মিলিয়ে বলা যায় এটা একটা ভ্যালু ফর মানি স্মার্ট ওয়াচ। এবার আমরা চলেন TWSটা নিয়ে কথা বলি। স্পেস বার্ডস হ্যাঁ, তো এটার ভিতরেও স্টিকার প্যাকটা পাচ্ছি, অবশ্যই সেম স্টিকার প্যাক, এবং সাথে লিনিয়ার রয়েছে একটা, এটা সুন্দর কোয়ালিটিফুল। চার্জিং কেবল
শর্ট আরো লং কেবল আমরা আশা করি, এক্সট্রা কিছু এয়ার টিপসও রয়েছে। কেসের ডিজাইনটা হ্যাঁ একটু ভিন্ন রকম, কেননা উপরে যে হিন্সটা রয়েছে সেমি ট্রান্সপারেন্ট, ভিতরের অংশ কিছুটা দেখা যায় ওরকম ফিল দিচ্ছে। এপাশে আবার লিনিয়ার লাগানোর জন্য হুক আছে, টাইপ সি পোর্ট, সামনে একটা এলইডি ইন্ডিকেটর, ওরাইমো এক্স ফ্রি ফায়ার এই লেখাটাও কিন্তু রয়েছে। নিচের যে পার্টটা এটা ফ্রস্টেড টেক্সচারের ম্যাট ফিনিশিং এর টু টোনের মতোই অনেকটা, দেখতে ভালো লাগছে, সাইজটা কম্প্যাক্ট, পকেটে ইজিলি ক্যারি করা যাবে। বার্ডস না পড়ে যাবে না, ওই ভয় নেই, ম্যাগনেট স্ট্রং আছে। একটু কানে পড়ে দেখি, তারপর না হয় বাকি কথা বলা যাবে, কারণ বার্ডস মূলত কানে পড়তে কেমন লাগে ওইটা হলো প্রথম ইম্পর্টেন্ট পার্ট আর কি। হ্যাঁ, কমফোর্টেবল, টাইটলি ফিট হয়ে থাকছে, যে কারণে আউটডোরের নয়েজগুলো অত ভালোভাবে শোনা যাচ্ছে না। টিপিক্যালি আমরা যেরকম বার্ডসগুলো দেখি ওই রকমই লাগছে, গ্লসি ফিনিশিং। তবে টাচ করার যে এরিয়াটা, এই জায়গাটা অনেকটা কেসের মতো টেক্সচার দেওয়া হয়েছে, ফ্রস্টেড, ওরাইমো লেখা আছে। অ্যাপ সাপোর্টেড টিডব্লিউএস, তার মানে অ্যাপ দিয়ে আমরা সাউন্ড কাস্টমাইজ করতে পারবো এবং টিডব্লিউএসটা কন্ট্রোল করতে পারবো। ওরাইমো অডিও অ্যাপ দিয়ে কানেক্ট করা যাচ্ছিল। সাউন্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল অডিও মোডটা আছে, পাশাপাশি প্রম্পট টোন, এটার ভলিউমও কম বেশি করা যায়। যেহেতু কোনো একটা গেমের সাথে কোলাবরেট করছে, এই জায়গায় গেম মুড তো থাকতেই হবে। হ্যাঁ, গেমিং মুড রয়েছে, যে কারণে লো লেটেন্সিতে আপনারা গেমিংও করতে পারবেন। ভালো ব্যাপার হলো এই টিডব্লিউএসটাই ব্লুটুথ 6.0 দেওয়া হয়েছে, মানে লেটেস্ট ব্লুটুথ, যে কারণে আসলে লেটেন্সি কম পাওয়া যাচ্ছিল। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আপনারা ওরাইমো সাউন্ড অ্যাপের ভিতরে পেয়ে যাবেন, এআই ট্রান্সলেশন মুড। যদি কেউ বাংলায় কথা বলে তো সেটা ইংরেজিতে কি হবে, যদি কেউ চাইনিজে কথা বলে সেটা বাংলায় কি হবে, ওই জিনিসগুলো আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন ওরাইমো হেলথ অ্যাপের মাধ্যমে। সাউন্ড কোয়ালিটি কেমন? আমার কাছে ব্যালেন্সড মনে হয়েছে, খুব যে রিচ টাইপের সাউন্ড পাচ্ছি, প্রত্যেকটা টোন ভিজিবল ওইরকম না, বাট এর সাউন্ড আমার কাছে শুনতে খুবই ভালো লেগেছে, আমি এনজয় করছিলাম। সাউন্ড স্টেজটাও বেশ ওয়াইড লেগেছে এবং বেসটা বুস্ট করা যায়, ওরাইমোর হেভি বেস টেকনোলজি রয়েছে, থাম্পিং বেস পাওয়া যাচ্ছিল এবং বেজের ফলে বাকি সাউন্ড টোনগুলোও কিন্তু নষ্ট হচ্ছিল না। 2000 টাকা প্রাইস সেগমেন্টে আমার কাছে মনে হয়েছে আপনি এর সাউন্ড কোয়ালিটিতে সন্তুষ্ট থাকবেন। ওরাইমো ক্লেম করছে তাদের এই স্পেস বার্ডস হ্যাঁ তো সিঙ্গেল চার্জে বার্ডস থেকেই 7.5 আওয়ার্স প্লেব্যাক টাইম দিতে পারবে, বাট ওইটা ল্যাব টেস্ট করে অ্যারাউন্ড 6 আওয়ার্সের মতো আপনারা পাবেন। ভলিউমের উপর ডিপেন্ড করে যে কত ভলিউমে আসলে মিউজিক শুনছেন। আর কেস দিয়ে আপনারা যদি চার্জ করেন তাহলে দেখা যাচ্ছে সব মিলিয়ে 50 আওয়ার্সের মতো প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এটা কিন্তু অনেক আসলেই। চলেন এবার সেই গেম টুর্নামেন্ট নিয়ে কথা বলা যাক, যেটা টোটাল প্রাইস পুল থাকছে 6 লাখ প্লাস এবং এইটা ফ্রি ফায়ারের অফিসিয়াল গেম টুর্নামেন্ট। 1 জুলাই থেকেই টুর্নামেন্ট স্টার্ট হতে চলেছে, তার মানে সময় খুবই কম। দ্রুতই টিম রেডি করে ফেলুন এবং রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুত হয়ে যান। আমি রেজিস্ট্রেশন করার জন্য সকল ইনফরমেশন ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এটা ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।